লোকটি বলল, এসো আমার কোয়ার্টারে, এই তো সামনেই। এবার পার্থ ভীষণ ভয় পেয়ে সুমনের সোয়েটারটা খামচে ধরল। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। জিভে তালু ভিজিয়ে বলল, না না, আমরা এখানেই বেশ আছি। লোকটি বলল, যা, তা হয় নাকি? আমি থাকতে এই শীতে এখানে পড়ে থাকবে? নিউমোনিয়া হয়ে যাবে যে। আমাদের শীত করছে না স্যার। সুমন অস্পষ্টে বলল, আমরা ঘামছি স্যার, দেখুন। বুঝেছি বুঝেছি, লজ্জা পাচ্ছ। আরে বাবা, আমি একাই থাকি, আমার ওখানে তোমাদের কোনো অসুবিধা হবে না। আমার খাট আছে, বিছানা আছে, কম্বল আছে, আরাম করে কয়েক ঘন্টা শুয়ে নাও। পার্থ ডুগরে উঠল, লাগবে না স্যার, আমাদের ঘুম পাচ্ছে না। এবারে ওই লোকটি বলল, দেখো ছোকরা, পাকামি করো না, তাহলে আমি কিন্তু বকবো। হ্যাঁ, ভূতের বকুনি? সর্বনাশের মাথায় পা। তোমাদের এসো এসো আমার সঙ্গে বলেই খপ করে হাত বাড়ালো ছায়ামূর্তি। ধরে ফেলেছে পার্থর হাত। বরফের মতো হিম আঙুরগুলো টানছে যেন পার্থকে। পার্থ তো পলকে অজ্ঞান, করতে করতে সুমনও অজ্ঞান। কখন জ্ঞান ফিরল জানে না পার্থ। চেতনা আসার সঙ্গে সঙ্গে আবার ভিন্নি খাওয়ার জোগাড়। মুখের কাছে ঝুঁকে আছে সেই গজাল গজাল দাঁত ঠেলে আসার চোখ। কি এমন কেমন বোধ করছে? পার্থ অতি কষ্ট বলল, আমি কোথায়? আরে আমার ঘরে, আমার বিছানায় শুয়ে আছো। সত্যি তো, এ তো একটা ঘরই বটে। আলো নেই তেমন, বোধহয় লণ্ঠন জ্বলছে। তার মধ্যেও দেয়াল টেয়ালগুলো বুঝতে অসুবিধা হয় না। আশ্চর্য, মাথার উপর একটা সিলিং ফ্যানও আছে। সুমনে যখন জ্ঞান ফিরেছে, সে শুয়ে আছে সিটিংয়ে। চোখ খুলেই বুঝে ফেলছে আর ঘর ঘরে গলায় বলছে, আমরা এখানে এলাম কি করে? আর বুড়ো মানুষটাকে খুব খাটিয়েছে। দুজনকে টেনে আনতে গিয়ে আমার ঘাম ছুটে গেছে। গজালো দাঁত বিছানার কোণে বসলো। ক্যাচ করে শব্দ হলো একটা। ফের নাকি নাকি সুর বাজলো। তোমরা আমায় দেখে এত ভয় পাচ্ছ কেন বলো তো? নাকি আমি ভূত ভাবছো? একেই কি বলে ভৌতিক রসিকতা? ভূত বলে তাকে ভূত ভাবা হচ্ছে কেন? সুমন মরিয়া হয়ে বলল, কেন ঠাট্টা করছেন স্যার? আমরা জেনে গেছি। পার্থ বলল, হ্যাঁ স্যার, চেকারবাবু আমাদের বলে দিয়েছেন আপনি কে। কে? চেকারবাবু? কালোদা নয় তো? ওভারব্রিজের উপর দাঁড়িয়েছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক বলেছেন। উনি তো বললেন আপনি আসবেন আর আমাদের বাড়িতে নিয়ে আসবার জন্য পিড়াপিড়ি করবেন। আরে দূর বোকা, কালোদাই তো ভূত। 7 বছর আগে অপঘাতে মৃত্যু হয়েছে কালোদার। রানিং ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে গিয়েছিল, কেটে একেবারে 2 হাতখানা। এই ঘোড়ামারা স্টেশনেই। তারপর থেকেই রাত বিরেতে লোককে ভয় দেখানোর জন্য দাঁড়িয়ে থাকে ওখানটায়। বেঁচে থাকার সময় যাত্রীদের উত্ত্যক্ত করতো খুব, মরে গিয়েও সে অভ্যেসটা যায়নি। ও, আপনি তাহলে সেরকম কিছু নন। সুমন এবার সোজা হয়ে উঠে বসল। সত্যি, এতক্ষণ আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হয়েছিল। সাহসী পার্থ উঠে বসেছে, তবে তার এখনো ধন্দ যায়নি। ঝুলঝুল চোখে গজালো দাঁতকে দেখছে আর স্নিগ্ধ গলায় বলল, কিন্তু আপনার গলার আওয়াজটা তো ম্যালেরিয়ায় ভুগে ভুগে এরকম হয়েছে ভাই। এককালে ঘোড়া ভাঙায় মশার খুব উপদ্রব ছিল, আর কামড়ালেই পালা জ্বর। গজালো দাঁত ফোঁস করে উঠে একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন আর সেই রামও নেই আর অযোধ্যাও নেই। সেই সব পিনপিনে মশার কোথায় এখন? ঝোপঝাড় সার হয়ে গেছে, আর ঘরে ঘরে মশা মারা ধূপের উৎপাত। কত সব ট্যাবলেট বেরিয়ে গেছে জানেন তো? হ্যাঁ বুঝলাম। তা আপনার কোয়ার্টারটা এত অন্ধকার কেন? লোডশেডিং চলছে, ঘোড়ামারা এইরকম হয়। কারেন্ট এই আছে এই নেই।
যাক গে যাক, তোমরা নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো, কম্বলগুলো ভালো করে গায়ে টেনে নাও। কদাকার লোকটাকে আর তেমন কিমাকার লাগছিল না পার্থ সুমনের। চেহারা যেমন হোক, লোকটা সত্যিই বড় ভালো। আর নিজেদের বোকামির জন্য মনে মনে হাসিও পাচ্ছিল দুই বন্ধুর। আসল ভূতকে মানুষ ভেবে তারা কিনা এক জ্যান্ত মানুষকে ভূত ভেবে ফেলেছিল। ছ্যা 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 ছ্যা। গজারা দাঁত লণ্ঠন নিয়ে যেই বেরিয়ে গেল, সুমন বলল, বিশ্বাস হলো তো ভূত আছে কি নেই? ওভারব্রিজের কালোদার কথা ভেবে গায়ে কাঁটা দিয়ে উঠল পাথর। তবু জোর করে একটা তাচ্ছিল্য সুর ফোটানো গলায় বলল, দূর, ওটা কি একটা পাত্তা দেওয়ার মতো ব্যাপার? নে ঘুমিয়ে পড়। কম্বলের ওমে সুমনের চোখ জড়িয়ে এলো। 2 মিনিটের মধ্যে পাথরও নাক ডাকছে, আর মেশমেশে অন্ধকারে একটা আওয়াজই ফরফর ফরফর করে ভেসে আসছে। কনকনে ঠান্ডায় কাঁধ ভরে ঘুম ভেঙে গেল সুমনের। চোখ রগড়ে উঠে বসতে শরীর হিম। পাগলের মতো দুহাতে ঝাঁকাচ্ছে পার্থকে। জাগতে না জাগতে পার্থরও চক্ষু চরক গাছ। এটারা কোথায়? রাত্রিরে সেই ঘর, বিছানা, কম্বল বেবাক মিলিয়ে গেছে মহাশূন্যে। ঘোড়ামারা স্টেশনের সিমেন্টের বেঞ্চিতেই তো তারা শুয়ে আছে দুজনে, খোলা প্ল্যাটফর্মে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই।